হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বছরের লাস্ট দিন 31শে ডিসেম্বর। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো যেহেতু বছরের লাস্ট দিন, এই দিনটাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো কাল থেকে নতুন দিন, নতুন বছর শুরু হবে। তো এই বছরে কি ভালো মন্দ আমাদের সঙ্গে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমাদের সঙ্গে কি ভালো মন্দ হয়েছে। তো আমার বছরের প্রথমে আমি আমার ছেলেকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। স্কুলে ভর্তি করেছিলাম, যেহেতু প্রথম ভর্তি করেছি মা হিসেবে আমার একটা খুবই আনন্দ এবং অনেক টেনশন কাজ করছিল। তো ছেলেকে ভর্তি করেছিলাম, তারপর ছেলে স্কুলে যাওয়া শিখলো, সেটা নিয়ে ভীষণ টেনশন করতাম যে কি করব কি না করব, ছেলে কি স্কুলে গিয়ে কিছু পারবে পড়াশুনো করতে, এসব নিয়ে নানা রকম টেনশনের মধ্যে দিয়ে গেছে। তারপরে কিছুদিন পর আমার শ্বশুরমশাইয়ের শারীরিক কিছু সমস্যা যাচ্ছে, তো তার জন্য ভীষণভাবে টেন্স আছি, ভালো লাগছে না কিছু। তো এখনও সেই চিন্তাটা আছে, কিন্তু অতটা ভাবনা চিন্তা করছি না, কিছুটা হলেও ভাবনা চিন্তাটা কমানোর চেষ্টা করছি, জানি সবটা ঠিক হয়ে যাবে। আর লাস্টে তো একদম আমাদের যে ঠাকুমা ছিল, আমাদের প্রিয় শেফালিমা, তো আমাদের শেফালিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো তার জন্য ভীষণ আমরা দুঃখিত, ভালো লাগছে না। পুরো বাড়িটা জুড়ে আমাদের ঠাকুমা থাকতো, মনটা খুবই খারাপ লাগে ঠাকুমার জন্য। তো সেটা একটা ভীষণ খারাপ লাগা এই বছরে ঘটেছে। তো চাইবো নেক্সট বছরগুলো যেন আপন মানুষগুলো ছেড়ে না যায়, সেটাই চাওয়া, যেন সব কিছু আনন্দে কাটে, ভালোভাবে কাটে, সেটাই চাওয়া সবার কাছে। তো এই আর কি। আর অনেক দায়িত্ব এসেছে আমার, যেগুলো আমাকে আগে করতে হতো না, বা যে দায়িত্বগুলো আমার ছিল না সেগুলো এখন আমাকে নিতে হচ্ছে। তো নিতে তো হবেই, যেহেতু বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই তো করতে হবে। তো সেরকমই। তো এইরকম ভালো মন্দের মধ্যে দিয়ে আমার পুরো বছরটা গেছে, জানি না নেক্সট ইয়ার কীভাবে যাবে। ঈশ্বরের কাছে এটাই চাইবো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমরা যেন তার সঙ্গে ভালো থাকতে পারি। তো তোমরা কিভাবে কাটিয়েছো বছরটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো টাটা।